হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার হিজিবিজি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। 3-4 দিন ধরে শরীরটা একদমই ভালো নেই। এতটাই সর্দি লেগে গেছে যে ঠিকঠাক করে না কথা বলতে পারছি, না কোনো কাজ করতে পারছি। মুখটাও কেমন একটা অদ্ভুত একটা টেস্ট লাগছে। শরীরটা একদমই ভালো নেই। আজকে সরস্বতী পুজো, আজকে ভেবেছিলাম একটু বেরোবো, কিন্তু শরীরটা যেহেতু এতটাই খারাপ যে আর বেরোনো হলো না। তাই জন্য ঘরেই বসে আছি। ভাবছি একটু পাড়াতে একটু বেরোবো। এমনই একটা বিরক্তিকর আবহাওয়া, কিছু বলার নেই। একবার ঠান্ডা লাগছে, একবার গরম লাগছে। যখন আমার গরম লাগছে তখন আমি ফ্যান চালাতে বাধ্য হচ্ছি, কিন্তু ওই ফ্যানটা চালিয়ে দিলেই না ব্যাস শেষ। ফ্যানটা চালালাম, ঠান্ডা লাগা শুরু হয়ে গেল। কিন্তু ব্যাপারটা হলো যে তখন এতটাই গরম লাগছে, ফ্যান চালাতে বাধ্য হচ্ছি। আমার মা বাবা তো বকা দেয় ফ্যান চালালে, কিন্তু এটা আমি বোঝাতে পারছি না যে আমার কতটা কষ্ট হচ্ছে ফ্যানটা না চালালে। এবার এমন একটা পরিস্থিতি হচ্ছে, ফ্যান চালাচ্ছি আবার আমার লাগছে, ঠান্ডা লাগছে। আমি ফ্যান চালাবো কি ফ্যান চালাবো না, না কি করব, না কি সোয়েটার পরবো, কিছু বুঝতে পারছি না। এরকম পরিস্থিতি হচ্ছে যে শুতে যাচ্ছি, ঘুমাতে যাচ্ছি, কি চাপা দেবো গায়ে নাকি চাপা দেবো না, সেটাই বুঝতে পারছি না। তাই জন্য তো আমি ভাবছি যে ওই চাপা দেবো, তার সাথে ফ্যান চালাবো, এরকম একটা কম্বিনেশন আমি করছি। কিন্তু এতেই না ঠান্ডাটা আমার লেগে গেছে, খুব ভালো মতো ঠান্ডা লেগে গেছে। যার জন্য আমি না নড়াচড়া করতে ইচ্ছে করছে, না আমার কোথাও যেতে ইচ্ছে করছে। খুব লাকিলি আমার অফিসটা বন্ধ আজকে, না হলে তো আজকে হয়ে যেত। কি কাজ করতাম ভগবানই জানে। তো এতটাই আমার ঠান্ডা লেগেছে, হাতে সারাদিন একটা করে রুমাল রেখে দিচ্ছি, নাক থেকে তো একদম ঝরে পড়ছে, এতটাই ঠান্ডা লেগেছে। তো আজকে আমার আর বেরোনো হলো না, বেরোনোর প্ল্যান পুরো ক্যান্সেল। ভেবেছিলাম আজকে একটু বেরোবো ভাইয়ের সাথে। সবসময় ঘরে তো আর ভালো লাগে না, একটু ঘুরতে যেতে ইচ্ছে করে, কিন্তু আলটিমেটলি সেটা হলো না। দেখি একটু পাড়ায় বেরোনোর ইচ্ছা আছে টুকটাক, দেখা যাক কতদূর কি করতে পারি। আপাতত তো রেস্ট নিই একটুখানি। তোমাদেরকে আমার ছাদের একটা সুন্দর ফুল দেখাই, তোমরা দেখো। দেখো ফুলটা কি সুন্দর লাল কালারের, আর একটা করছে এই গোলাপ ফুলটা দেখো কি সুন্দর না। সরস্বতী পুজো উপলক্ষে আমার মামি সাজিয়েছে দেখো। পেন দিয়েছে, পেন দিয়ে সুন্দর করে সাজিয়েছে। দেখাই যায় वो तो पता है लेकिन देख रहे भाई
মোটামুটি দুটো ঠাকুর দেখলাম, খুব সুন্দর সুন্দর ঠাকুর, দুটো খুব সুন্দর দেখতে হয়েছে। এটাই ভালো লাগে, এটাই মজা, যে একটুখানি বেরোবো, একটু ঠাকুর দেখবো, এটাই তো ভালো লাগে। সারাদিন ধরে তো অফিস অফিস করাই থাকে, কিন্তু এই পুজোর দিনগুলোতে এই জিনিসগুলি খুব ভালো লাগে, একটুখানি বেরোবো, ঠাকুর দেখবো। কিন্তু আমার এমনই অবস্থা যে আমি যে একটু বেরোবো সেটারও উপায় নেই, শরীরটা এতটাই খারাপ, তাই জন্য আর কিছু করার নেই, পাড়াতেই ঘুরতে হলো। এখনও সব জায়গায় মাইক চলছে, মাইকে মাইকে সব অ্যানাউন্সমেন্ট হচ্ছে, শোনা যাচ্ছে, আর পুজোও হচ্ছে। আমাদের মাঝে মধ্যে এইরকমও হয়, ল্যাপটপ বা স্মার্টফোনগুলো সেভাবে চার্জ দেওয়া হয় না বা সেভাবে ব্যবহার করা হয় না, তো ওই জন্য আমরা ওগুলোকে ফেলে রাখি। তো ওই জন্য আমাদের কিন্তু জিনিসপত্রগুলো অনেক নষ্ট হয়, ঠিক আছে। যেমন ল্যাপটপ বা স্মার্ট ওয়াচ, এগুলো আমরা অনেকে যারা রেগুলার ইউজ করে দেন ওকে, যারা অনেকে রেগুলার ইউজ করে না ল্যাপটপ বা স্মার্ট ওয়াচ, সেগুলো না পড়ে থাকে, আর পড়ে থাকলে না জিনিসটা নষ্ট হয়ে যায়। তো ওইটা আপনারা একটু মাথায় রেখে না প্রত্যেকবার একবার হলেও চার্জে দিয়ে দেবে। আসলে অনেকদিন ব্যবহার না করতে করতে জিনিসগুলো নষ্ট হয়ে যায়, এত দামি জিনিসগুলো নষ্ট হলে না খুব গায়ে লাগে, এটা কিন্তু সত্যি কথা। তো তখন আমাদের করা উচিত কি, যখন আমরা ব্যবহার করব না তখন আমরা অ্যাটলিস্ট মাসে একবার হলেও ওগুলোকে চার্জে দেবো, ঠিক আছে। সেটা আমাদের মাথায় রেখে একটু করতে হবে। চার্জ দিলে কী জিনিসটা হবে, যদি আমরা ব্যবহার সেরকমভাবে নাও করি না, জিনিসটা ঠিক থাকবে। যদি সপ্তাহে একবার করে দেওয়া যায় তাহলে তো খুবই ভালো, নাহলে মাসে হলেও একবার দুটো তো চার্জে দিতেই হবে। স্টোন পেপার সিজার। ঠিক আছে, তোকে এত এক্সাইটেড হতে হবে না। আজকে স্টোন পেপার সিজার খেলবো, যে জিতবে সে কি পাবে? সে পাবে থাপ্পড়। হ্যাঁ, থাপ্পড়, বোকা বোকা, মানে যে জিতবে সে থাপ্পড় পাবে। বাহ, তাহলে তো আমি হারবো, কোনো ব্যাপার না। ওকে। চল কাউন্টিং করব, ঠিক আছে। 1 2 3 স্টার্ট। স্টোন পেপার সিজার, স্টোন পেপার সিজার, ইয়েস। স্টোন পেপার সিজার, ইয়েস। আমার কত পয়েন্ট হলো? 2। তোর 1। চল, স্টোন পেপার সিজার, 3 আমার, তোর 1। স্টোন পেপার সিজার, স্টোন পেপার সিজার, ইস, আমার 3 তোর 2। স্টোন পেপার সিজার, স্টোন পেপার সিজার, আমার 4 তোর 2 আর 1টা। স্টোন পেপার সিজার, আমার 3 তোর 3 আমার 4। স্টোন পেপার সিজার, স্টোন পেপার সিজার, স্টোন পেপার সিজার, 4 4 4 আর 1টা, আর 1টা ভাই। আর 1টা। স্টোন পেপার সিজার, ইস। ও, যে জিতবে সে তো থাপ্পড় খাবে, আমি এত চাপ নিচ্ছি কেন? চলো আয়। চলো, থাপ্পড় খেয়ে নিয়েছে, আসতেই মারলাম, থাক, বাচ্চা ছেলে, তাই তো ভাই? হ্যাঁ, কি আজকের মতো এখানেই টাটা। আবার দেখা হবে পরের ব্লগে। যদি আমার ব্লগ একটু ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে দিও। আর তোমরা যদি একটু লাইক কমেন্ট করো তাহলে আমি একটু উৎসাহিত হই। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা।